বর্তমানে খুব খুশি। বর্তমানে রাজনীতির যা পরিস্থিতি, মানে বিভিন্ন রাজ্যের আর ইলেকশন কমিশনের মাঝখানে যে দ্বন্দ্বটা চলছে তা নিয়ে বহুত ভালো লাগে মাঝে মাঝে। আর সোশ্যাল মিডিয়ার অবদানটা আমাদের কাছে অনেক অনেক বেশি। যদি আমরা এই অ্যান্ড্রয়েড সেটটা হাতে না নিতে পারতাম আর এই সস্তায় ইন্টারনেটটা না পেতাম আমরা মুকেশ আম্বানির অবদানে বা রিলায়েন্স কোম্পানির অবদানে, জিও কোম্পানির অবদানে, আমরা এইসব সংবাদ পেতাম না। যে আজকে যে কোথায় কী হচ্ছে, এসআইআর নিয়ে কী হচ্ছে, বা কোর্টের ভেতরে কে কী করছে, কোর্টের বাইরে কী করছে, রাজনেতারা কী করছে, এগুলো আমরা শুনতে পারতাম না, দেখতে পেতাম না। এখন দেখতেও পাচ্ছি, শুনতেও পাচ্ছি, তারপরে বুঝতেও পারছি। তারপরে বিএলআরও, এইআরওদের কাণ্ডকলাপগুলো দেখতে পাচ্ছি। তারপরে লোকের কোর্টে গিয়ে শোনার মতো কথা বলা দেখতে পাচ্ছি, অনেক কিছু দেখতে পাচ্ছি। রাজনেতাদের কত রকমের রং, দেশের কত উন্নতি হয়ে যাচ্ছে, মৌখিক উন্নতি, কাগজে কলমে কিছুই নেই। তারপরে অনেক জায়গায় কাগজে কলমে উন্নতি হচ্ছে, বাট প্রকৃতপক্ষে কাছে গেলে কিছুই পাবেন না। মানে কলমে, খাতা কলমে রাস্তা আছে, বাট আপনার হাঁটতে গিয়ে দেখবেন হুচুট খেয়ে পড়ে যাচ্ছেন রাস্তাতে, খোয়াও বিছানো নেই। মানে থাক, বলে লাভ নেই, বললে আবার রাজনীতির দিক চলে যাবে, আমাকে আবার লোক পিটাতে চলে আসবে। তো ভারতবর্ষের রাজনীতিটা অন্য দিকে চলে যাচ্ছে। ভারতবর্ষে একটা সময় বলে যে আর্থিক দিক থেকে ভারত পিছিয়ে পড়া ভারতের কারণটাও রাজনীতি। আমি মনে করি ভারতবর্ষের রাজনীতিটা সর্ববৃহৎ রাজনীতি, গণতন্ত্র, সুন্দর গণতন্ত্র হলেও কুৎসিত গণতন্ত্র। এখানে যে একবার রাজনীতিতে ঢুকে, হয়তো দরিদ্র ব্যক্তি যদি রাজনীতিতে ঢুকে যায়, 2-4 বছর পরে তার মতন শক্তিশালী, বৃত্তশালী ওই এরিয়াতে আর কেউ নেই। প্রচুর ধনী লোক হয়ে যায়, ক্ষমতাবান হয়ে যায়। আর ধনী ব্যক্তিরা বা যারা ক্ষমতার অধিকারী হয়, ওরা কোনোদিনই চায় না যে সাধারণ মানুষ জানুক বা শিক্ষিত হয়ে যাক, উন্নত হতে থাকুক। তার জন্য